বিষয় হচ্ছে দশমা বিদ্যার দুটি গুপ্ত বিদ্যা। আপনারা সবাই জানেন দশমা বিদ্যার মা কালীর 10টা রূপ আছেন। তা বিভিন্ন অ্যাস্ট্রোলজার, বিভিন্ন তান্ত্রিক এবং বিভিন্ন ব্রাহ্মণরা তার পূজা আদি করে থাকেন। তার মধ্যে সবচাইতে বড় ব্যাপার হলো দুটো বিদ্যাই হচ্ছে খুব গুপ্ত বিদ্যা। দশমা বিদ্যার মূল গুপ্ত বিদ্যা যেটা হচ্ছেন মা তারা এবং ব্রহ্মাস্ত্র বিদ্যা মা বগলামুখী। একটুখানি আটকাই, আজকে আপনার আমাদের বা আপনার আলোচ্য বিষয় হচ্ছে দশ মহাবিদ্যা, যেটা মানে মহাবিদ্যা নামে 10টি রয়েছে, তার মধ্যে দুটো বিদ্যা নিয়ে আজকে আপনি আলোচনা করবেন, তাই তো? মানে 10টা মহাবিদ্যার মধ্যে দুটো বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, যার নাম হচ্ছে একটা গুপ্ত মহাবিদ্যা আর একটা হচ্ছে প্রকাশ্য বিদ্যা। এই দুটো নিয়ে আলোচনা করবেন এবং মা তারাকে কারা কারা করেছে, মানে এই কারা কারা সাধনা করেছিলেন, বা এই বিদ্যাটা আসল কি কাজ বা কিভাবে ব্যবহার হয় সেগুলো কিভাবে সেই বিষয় নিয়ে সকলের সামনে তুলে ধরবেন, তাই তো? হ্যাঁ, এই রূপটাকে রূপান্তরিত করেছেন। মূল হচ্ছেন তারার মূল সাধক হচ্ছেন সাধক বামাখ্যাপা এবং মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর সাধনা করেছেন ভগবান বিষ্ণু। তা এটা যেটা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর সাধনা এবং মা তারার সাধনা, বগলামুখীর সাধনা ভগবান বিষ্ণু করেছেন সত্যযুগে, যেটা আমাদের সৃষ্টির প্রলয় ঘটেছিল। আপনারা সবাই জানেন যে আমরা মনুষ্য জাতিরা বনুর বংশধর। তা বনুর বংশগতভাবে আমরা মনুষ্য জাতিরা জন্মগ্রহণ করেছি। আমরা মনুষ্য জাতি হয়েছি শুধু একটাই কারণে, যে বনুর বংশধর বিধায়। তা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আলোচ্য। ভগবান বিষ্ণু ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর সাধনা করেছেন সৌরাষ্ট্রের হরিদ্রা সরোবরে। তার সৌরাষ্ট্রের হরিদ্রা সরোবরে যে সাধনা করে ভগবান বিষ্ণু তাকে সিদ্ধি লাভ করেছেন। শক্তির 10টা বিদ্যার মধ্যে এই দুটি বিদ্যাই খুবই গুপ্ত বিদ্যা, একটি মা তারা আর একটি হচ্ছে ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখী। তাই ভগবান বিষ্ণু ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর সাধনা করেছেন। আপনারা সবাই জানেন তিনি হচ্ছেন শক্তির দেবী। তার শক্তির পরিপূর্ণতা, বৈভব সম্পূর্ণতার রূপই হচ্ছেন মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখী। আর আরেকটা জিনিস আপনারা জেনে থাকেন, জাগতিক উন্নতির ক্ষেত্রে এবং শত্রু দমনার্থে মানে অদ্বিতীয় একটি দেবী। তা এই বগলামুখী যেটা বলছেন শত্রু দমনের ক্ষেত্রে অদ্বিতীয় একটি দেবী। মানে আমাদের যদি গুপ্ত শত্রু বা কোনো শত্রু থেকে থাকে, তাহলে বগলা মায়ের পুজো আর্চা বা বগলা মায়ের যেগুলো এসে করছে আর কি, সেই হিসাবে নিয়ম পালন করলে পারে অনেকটা আমাদের জীবন থেকে সেই সব প্রবলেম কেটে যেতে পারে। যেটাকে সৃষ্টির প্রলয়কে রোধ করে থাকেন যিনি, সমস্ত সৃষ্টির প্রলয় হয়ে গিয়েছিল। তাই ভগবান বিষ্ণু মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীকে সাধনার দ্বারা আহ্বান করে তার সিদ্ধি লাভ করে ভগবান বিষ্ণু নিজে বরপ্রাপ্ত হয়ে থাকেন। আচ্ছা, তা ভগবান বিষ্ণু নিজেই বরপ্রাপ্ত হয়ে থাকেন। সেই সত্যযুগে বিদ্যাটা, সেই পরিস্থিতি অবস্থা, সমস্ত ব্রহ্মাণ্ডর শিবকে বলা হয়েছিল সংহারকর্তা। কারণ ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং ভগবান শঙ্কর শিব হচ্ছে সংহারকর্তা। সমস্ত জগতের যখন সংহার হয়েছিল সত্যযুগের মানে আরম্ভের, তা মনুর বংশভূত হিসাবে এটা অনেক কিছু অনেকে জানাই আছে। তা সাধনা করার পরবর্তীতে ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখী ভগবান বিষ্ণুকে উনি বর প্রদান করেন যে সৃষ্টির প্রলয় রোধ হয়ে যাবে, আবার সমস্ত সৃষ্টি সম্পূর্ণ জগৎ আবার আগের মতো প্রতিফলিত হবে। তা তদ্রূপ সেই আমল থেকেই মা বগলামুখীর সাধনা করেছিল এবং বড় বড় শূরবীররা, মহাভারতীয় অনেক যোদ্ধারা এবং বড় বড় অসুররাও সাধনা সিদ্ধি লাভ করেছেন। শত্রু দমনের অদ্বিতীয় বিদ্যা। তা এই গুপ্ত বিদ্যার ক্ষেত্রে আমরা শত্রু দমন ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। তা যাদের গুপ্ত শত্রু অনেক থেকে থাকে এবং তাদেরকে ওই জাদু টোনা বান অনেক কিছু করে থাকে এবং তাদের বাড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, তা অনেকে ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর সাধনা বাড়িঘরে করে থাকেন। তা এই বিদ্যার সাধনা বাড়িঘরে করা উচিত নয়, কোনো নির্জন স্থানে অথবা শ্মশানে। কোন বিদ্যাটা বাড়িতে করা ঠিক নয়? বগলামুখীর বিদ্যা যেটা গুপ্ত শত্রুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই বগলা মায়ের পুজোটা ঘরের বাইরে যে কোনো নির্জন স্থানে বা ওই বাড়ির মানে আঙ্গিনার বা কোথাও কোনো জায়গায় গিয়ে
মানে বাইরে একদম বাইরে থেকে বাইরে গিয়ে আবার একটা বললেন শ্মশানে বা শ্মশানে হলে সবচাইতে বেটার হয়। আর যদি শ্মশানে যাওয়ার মতো সবার সেরকম পরিস্থিতি নাও থাকতে পারে বা অনেক দূরও হতে পারে, তা নিকটবর্তী কোনো নির্জন স্থানে বা নদীর ধারে, আচ্ছা, নদীর ধারে কোনো যদি বটবৃক্ষ থেকে থাকে বা পিপল বৃক্ষ থেকে থাকে, সেইখানে মানুষ সাধনা করতে পারেন, বগলা মায়ের সাধনা করা যেতে পারে। তাতে আমাদের গুপ্ত শত্রু, দাদা যেটা বলছেন যে আমাদের গুপ্ত শত্রু বা অনেক শত্রু রয়েছে যাদেরকে আমরা চিনি না বা হয়তো বুঝতে পারছি আমার কাজগুলোর প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে গুপ্ত শত্রুর একটা ব্যাপার রয়েছে। সেখানটাতে সেই গুপ্ত শত্রুকে গুপ্ত বিদ্যার মধ্যে দিয়ে ঠেকানো যেতে পারে, তাই তো দাদা? যেটা বলছেন যে বগলা মায়ের একটা মায়ের পুজো আর্চা, বা সেই পুজো আর্চা যদিও আমাদের মানে নিজেদের দ্বারা সম্ভব কিনা জানি না, সেটা পুরোটাই হয়তো আমাদের শাস্ত্রী মহাশয়রা যারা রয়েছেন, প্রশান্ত দ্বারা যারা রয়েছেন, তাদের কাছে গিয়ে সঠিক নিয়মটা শুনে নিয়ে তারপরেই হয়তো পুজো আর্চাটা করাটা ভালো, তাই তো? হ্যাঁ, অনেক সময় আমরা বগলামুখীর তাবিজ করে তাকে তার শরীরটাকে দেহটাকে বন্ধন করা হয়। তাদের অনেক ব্যক্তির গুপ্ত শত্রু থাকে, অনেককে মানে কালো জাদু করা হয়ে থাকে বা অনেকের টোটকা নাটকি অনেক কিছু করে থাকে। আজকালকার অনেক জায়গায় এটা অনেকেই শুনে থাকে। তা কালো জাদু যেটা হচ্ছে কালো বিদ্যা যেটা থেকে থাকে, সেটা ইন্দ্রজাল বিদ্যার মধ্যেও আছে, বা মিশরি একটা কারাতি জাদু আছে যেটাকে মিশরি কারাত বলে থাকে। সেই মিশরি বিদ্যাটাও আমাদের মায়াজালের একটা অংশ। যদিও এই বিদ্যাটা আমাদের সনাতন ধর্মের, কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভার্সনে সেটাকে পরিবর্তন করা হয়েছে। দেখা যাচ্ছে আমরা একই গীতা ভাগবত আমেরিকায় যারা পড়ছেন তাদের ভার্সন হচ্ছে ইংলিশ, এবং যারা আমাদের মানে পশ্চিমবঙ্গের বাইরে যারা পড়ছেন তাদেরটা হচ্ছে হিন্দি। আবার তামিলনাড়ুতে হচ্ছে সেটা তামিল ভাষায়। অর্থাৎ একই বিদ্যা টোটাল সব কিছুই, তা এর ভার্সনটা একটু পরিবর্তন থেকে থাকে। তা সেক্ষেত্রে বগলামুখী শত্রু দমন ক্ষেত্রে আমরা তাবিজ কবজ দিয়ে থাকি যদি কারো বিশ্বাস থেকে থাকে। আর এই বগলা কবজ যার কাছে থাকবে, শত্রুর মানে এত বড় ক্ষমতা নেই যে তাকে পরাস্ত করবে। মানে এক প্রকারে আমরা বলে থাকি সনাতন ধর্ম দিগ্বিজয়ী, অর্থাৎ তার বিজয় নিশ্চিত। যতই শনির দশা মহাদশা থাকুক না কেন, কেতুর দশা রাহুর দশা যত দশা থাকুক না কেন, সেই দশা টোটাল আলাদা। আর শত্রু দমনের ক্ষেত্রে টোটালি আলাদা। আচ্ছা। আর বড় বড় যারা মানে অর্থশালী ব্যক্তিরা আছেন, যারা বড় বড় বিজনেসম্যান আছেন, তাদের এই কবচটা কন্টিনিউ তাদের খুব প্রয়োজন থাকতে হয়। এবং প্রোডাকশনের ক্ষেত্রে যেমন বৃষ্টিতে আমরা রাস্তায় বের হলে আমাদের ছাতা ইউজ করতে হয়, ছাতা ব্যবহার করতে হয়, এবং শুধু পায়ের পাতাটা ভেজে, কিন্তু গোটা শরীরটাই আমাদের বেঁচে থাকে, প্রোটেক্টিভ থাকে। আর যদি মনে করি যে না পায়ের পাতাটা আমাদের ভিজবে না, আমরা একটা গামবুট পরি প্লাস্টিকের, পরলে তাহলে পায়ের পাতাও ভিজবে না এবং শরীরটাও বেঁচে গেল। তা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখী আপনার যত নেগেটিভ ধরনের কর্ম আছে সব বের করে দিয়ে আপনার দেহে সব পজিটিভ আনবে। আর কোনো ব্যক্তি যদি কোনো প্রকার কাউকে ক্ষতি করতে থাকে, অনেকে বলা আছে, অনেক গ্রামগঞ্জে শুনে থাকি তাকে মাসানকালী প্রয়োগ করেছে, তাকে অমুক কালী প্রয়োগ করেছে। আগলে মাসানকালী বলতে কোনো শব্দ নেই। এবার আমরা চালানের মাধ্যমে যে বিদ্যাটা অনেক সময় অনেকে করা হয়, সেটাই হচ্ছে অনেকে বলে থাকি মাসানকালী। সত্যি কথা, মাসানকালী বলতে কোনো শব্দ নেই। এরা গ্রামে গঞ্জে আসলে আমরা শ্মশানকালী বলে থাকি, শ্মশানকালী বলে থাকি। সেই ক্ষেত্রে তাদের উচ্চারণের ভুলের কারণে সেটা শ্মশানের জায়গায় মাসান হয়ে থাকে। আর এই শ্মশানকালী বিদ্যাটা প্রয়োগ করা হয় শুধু কিছু কারণে, অনেকের ভালো করার জন্য করা হয়, অনেকে আবার ক্ষতি করার জন্য করা হয়। এবার আমি তো বিগত অনুষ্ঠানে বলেছি যে মাতঙ্গমণি ওরা স্বয়ং মা কালীকে বশ করে মাকে দিয়ে যুদ্ধ পর্যন্ত শিবের এগেনস্টে যুদ্ধ করিয়েছে। লাস্টে শেষ মুহূর্তে যখন মা মহাকালী শিবকে গিলে খেয়ে ফেললেন, তার অন্তর্পাত্রে ঢুকে গিয়েছিলেন, তখন সে তার ভুল বুঝতে পেলেন, তখনই তার ধূমাবতী রূপ আবির্ভূত করলেন, অর্থাৎ বিদ্যারূপ, বিধবা রূপ। তা এইসব বিদ্যার হয়তো অনেকে বিশ্বাস করে না, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশ্বাস করা হয়, যেটা কালো জাদু বিদ্যা অনেক বিভিন্ন চ্যানেলে দেখানো হয়ে থাকে। কিন্তু কারো ক্ষতির ক্ষেত্রটা আমি পছন্দ করি না।
পৃথিবীতে যাকে আমি জন্ম দিতে পারি না, তার ক্ষতি করা, তার অন্যায় করার, সেটাকে আমি প্রশ্রয় দেন না, প্রশ্রয় একদমই দিই না। আমি একটুখানি ঢুকি, আমি একটা কোশ্চেন আমি এপিসোডের এই চলাকালীনই করব প্রশ্নটা, কিন্তু প্রশ্ন করার আগে আচ্ছা আপনি যেটা বললেন এই যেটা মা বগলার কবচ, মা বগলা কোনো যন্ত্রম হয়? বগলা কবচ হয়ে থাকে এবং বগলা যন্ত্রম হয়ে থাকে। একটা ছোট্ট মাঝখানে একটা প্রশ্ন করি, আরো বিষয়ের ডিটেলস অনেকটাই রয়েছে, আমরা ডিটেলসে যাব, কিন্তু আপনি বললেন যেটা সেখানে হলো বগলা মায়ের কবচ হয়, আপনারা বানিয়ে দেন, বগলা মায়ের যন্ত্রম হয় এবং বগলা মায়ের যজ্ঞ হয়। তো এখানে যদি আমি বলি যে কোনটাতে একটুখানি তাড়াতাড়ি হয়, কোনটাতে একটু স্লো হয়, সেইভাবে যদি কিছু বলেন। এবার দেখা যাচ্ছে শত্রু দমন ক্ষেত্রে এবং বগলা কবচও আমরা তো দিয়ে থাকি 100%, এবং বগলামুখী যজ্ঞ করে থাকি বিভিন্ন অমাবস্যাতে। তবে এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে শত্রু দমনের ক্ষেত্রে আমরা কৃষ্ণপক্ষ অর্থাৎ অমাবস্যার তিথিতে করে থাকি, যাদের শত্রু মানে প্রচুর বৃদ্ধি হয়েছে এবং যাদের জাগতিক অশান্তিবোধ অনেক হয়ে থাকে, তা সেই ক্ষেত্রে আমরা কৃষ্ণপক্ষের অমাবস্যার তিথিতে করে থাকি। আর আধ্যাত্মিক উন্নতি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে আমরা শুক্লপক্ষে করে থাকি, পূর্ণিমা তিথিতে। তা এই যজ্ঞটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার হয়ে থাকে তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশানে যেখানে সতীদেহ কথা হয় সেই জায়গাতেই আমি সেই যজ্ঞটা করে থাকি। আর সবচেয়ে বড় বিষয়, এই যজ্ঞটা যখন আমি শুরু করব আরম্ভের থেকে শেষ অবধি, যে ক্লায়েন্ট যারা আমার সাথে যাবে তারা বুঝতে পারবে মা সেখানে আবির্ভূত আছেন, উপস্থিত আছেন, মানে যে কোনো রূপে মা যে কোনো রূপে সেখানে আবির্ভূত আছেন। তা এটা অলৌকিক বিষয়, এটা অনেকে বিশ্বাস করে থাকেও না। এবং আমি দীর্ঘ কিছুদিন আগে একটা বাড়িতে যজ্ঞ করেছিলাম বগলামুখীর, তার বিশাল বড় জায়গা আছে, এবং অগ্নিরূপে মা বগলামুখী আবির্ভূত হয়েছিলেন, এবং সেই ভিডিওটা আমার কাছে আছে। যদি সৌভাগ্য যদি হয় কখনো আমি ওপেন দেখিয়ে দেব একদম। এবং অগ্নিরূপে মার যে বিকট রূপ ধারণ করেছিলেন, সেই বাড়ির ম্যাক্সিমাম ব্যক্তি ভয় পেয়ে গিয়েছিলেন, মানে অসম্ভব বিষয়। এবং প্রত্যেক মানে ভাদ্র মাসের অমাবস্যার যে কৈশিক অমাবস্যার তিথিতে আমার বগলামুখী যজ্ঞ হয়ে থাকে, সেটা তারাপীঠ মহাশ্মশানে। অনেকেই অনেক ধরনের যজ্ঞ করে থাকেন, কিন্তু বিষয়টা টোটালি সম্পূর্ণ আলাদা। আর আমাদের বগলামুখী টোটাল সম্পূর্ণ যে পার্টগুলো আছে টোটাল কমপ্লিট করে থাকি। আর অনেকে মনে করে 2, 4, 5, 10, 15টা মন্ত্র দিয়ে আমরা যজ্ঞ করে ফেলো, তা না, 14 থেকে 15 ঘন্টা লাগে। এই যজ্ঞগুলো পূজা পার্বণ করতে গেলে আমাকে 14 থেকে 15 ঘন্টা, মানে এই শত্রু দমন যজ্ঞর ক্ষেত্রে। এবং শুধু বগলামুখীতে শত্রু দমন ক্ষেত্র সেটা তা নয়, জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি। এবং আমি বেশ কয়েকটা ব্যক্তিকে আমি বিগত এই বছরের মানে এই গত বছরের আগের বছরে আমি করে দিয়েছিলাম। তা ছেলেটার অনেক বছর ধরে, প্রায় 15-16 বছর ধরে তাদের সন্তানাদি হচ্ছিল না। তা আমাকে বলেছিল এটাকে আবার একটা সন্তান সম্ভাবা যজ্ঞের একটা পাঠ। আচ্ছা, মানে অনেক কিছুই হয় মা বগলার। সন্তান সম্ভাবা যজ্ঞের একটা পাঠ, যেটা মানে মহাভারত কালে করেছিল। আগেকার দিনে যে এখন যেমন মাতৃগর্ভে সন্তানরা হয়ে থাকে, তা আগেকার দিনে মাতৃগর্ভে সন্তান হতো না। বিভিন্ন মহাপুরুষ মুনি ঋষিদের এনে যজ্ঞ করানো হতো। যেমন মহাভারতেরও যেমন ধৃতরাষ্ট্রের শতপুত্র, তা শতপুত্র তো মাতৃগর্ভে হয়নি, সেটা সন্তান সম্ভাবা যজ্ঞের মাধ্যমে তাদের উদয় হয়েছে। মানে যে ব্যক্তি যেই কর্মটা করাবে তার কামনাটা বাসনাটা যেরকম থাকবে ঠিক সেই রকম ফলটাই সে পাবে। তা একজন গিয়েছিলেন যে তার বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে না, 1 বছরে সে যেই জায়গায় পৌঁছে গিয়েছে হয়তো একটা মানুষ 10 বছরে সেই জায়গায় পৌঁছতে পারে না। আর 14-15 বছরে তার সন্তানের মানে না হওয়ার যে একটা সমস্যা, মানে ভারতবর্ষের এমন একটি জায়গা নেই যে ডাক্তার কবিরাজ না দেখিয়েছে, কিন্তু সেই কামনা করেই সে গিয়েছে, সেটাই পেয়েছে। আমার কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, যাই কিছু ফল দিয়েছে আমি হচ্ছে পূজারী, এক প্রকারে তার দ্বার রক্ষী। তা এই জায়গার ক্ষেত্রে যে ধরনের ফল আশাতীত করবেন ঠিক সেই ফলটাও পাবেন। আর জনমকুণ্ডলীতে যাদের অনেক ধরনের দোষ থেকে থাকে, আমরা আংশিক মানে নবগ্রহের সাথে আংশিক মা বগলামুখীর যজ্ঞ করে থাকি।
এবং সেই ক্ষেত্রে বিবাহ এবং চাকরি তার সবই কমপ্লিট হয়। তার মানে আজকে আমাদের এই দশ মহাবিদ্যার যে বিদ্যাগুলো আলোচনা করেছি, আমাদের গুপ্ত বিদ্যা রয়েছে এবং সেখান থেকে মা বগলা মায়ের পূজার ব্যাপারটা রয়েছে এবং সেখান থেকে গুপ্ত শত্রু শুধু নয়, প্রথম দিকে আমরা শুনছিলাম শুধু গুপ্ত শত্রু, কিন্তু এখন আস্তে আস্তে আমরা জানতে পারছি যে শুধুমাত্র গুপ্ত শত্রু নয়, সেখানে আপনার জাগতিক এবং নিজের পরিবারেরও আর্থিক সব রকম এবং সন্তান সম্ভব সব রকম ভাবেই মা বগলার এই পুজো আড্ডা বা যজ্ঞ আদি করলে পারে মানুষের জীবনে বা সকলের জীবনে উন্নতি আসতে পারে, তাই তো? হ্যাঁ, আমরা 51টা ধরনের বগলামুখী যজ্ঞে তার আশাতীত ফল রয়েছে, কিন্তু 51টা ধরনেরই তাকে 51 মন্ত্রী তাকে যজ্ঞ করতে হবে। আচ্ছা, এই বগলামুখীর যজ্ঞে বা পূজা আশ্রয় 51 ধরনের ফল দিয়ে থাকেন মা। আচ্ছা, 51 ধরনের, কিন্তু আমি 2টা ধরনের প্রয়োগ করলাম 2টা ফল হবে, 5টা প্রয়োগ করলে 5টা ফল হবে, 10টা প্রয়োগ করলে 10টা ফল হবে। এবার 51টা প্রয়োগ একদিনে সম্ভব না, সেটা মিনিমাম 7 দিনের প্রয়োজন হয়। আর বর্তমান আমাদের যেহেতু কলিত অন্নগত প্রাণ না খেলেই মারা যায় মানুষ, তা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তা খুব আমরা 11 ধরনের প্রয়োগ করে থাকি। আচ্ছা, 14-15 ঘন্টার সময়ের মধ্যে 11টা বগলামুখীর প্রয়োগ করে থাকি। সেটা হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যাতে বা সেদিনও হয়ে থাকে, এবং মা যেদিন বাৎসরিক কালী পূজা হয়ে থাকে কার্তিক মাসে দীপানিতা, তা দীপানিতার কালী পূজা আমরা প্রয়োগ করে থাকি, মানে কিছু কিছু বিশিষ্ট দিনে। মানে এই দিনগুলো যজ্ঞ করলে মা 100%-এর মধ্যে 100% আবির্ভূত হবেই, ফলও দিয়ে যাবে। আর ফল তো দেবে, এটা কোনো ভুল নেই। ওখানে বসে থাকলে কিছু না চাইলেও সে ফল পাবে। হয়তো কেউ আছে একটু শখ, মানে একটু দেখার জন্য, যজ্ঞ দেখার জন্য বসে আছে, দেখার জন্য যে থাকি। তা আমি এরকম কালী পূজাতে যজ্ঞ আমি করে থাকি এবং ওপেন মাঠের মধ্যে করে থাকি। সেখানে অনেক মানে কয়েক হাজার লোক হয়ে থাকে, মানে সব বললে ভুল হবে, কয়েক হাজার, এবং সেই জায়গায় মানে পা ফেলার পর্যন্ত জায়গা থাকে না। এবং যারা মানে বগলামুখীকে আবার স্তম্ভনে, অর্থাৎ সময়ের গতি রোধ করার ক্ষেত্রে সে যজ্ঞটা করা হয়, স্তম্ভন কর্ম। যেমন একটা গাড়ি যাচ্ছে, তার ব্রেকটা আটকে দেওয়া হলো, সেটাকে বলা হয় স্তম্ভন, স্টপ। এবার আমি যখন সেই মন্ত্র পূজা পাঠ শুরু করব, যে মানুষ শুনবে স্তম্ভন হয়ে যায়, স্টপ হয়ে যায়, মানে তাদের মন হচ্ছে যে আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। আর যে ব্যাস আসনে বসে যে মন্ত্র স্তব পূজা আদি আমি করে থাকি, তা সেই সময়টা হয়তো আমার নিজের প্রতি নিজের কোনো কিছু মনে থাকে না, নিজেকে ভুলে যাই। হয়তো পরের দিন হয়তো রোডে রাস্তায় বের হলাম বা কোনো একটা বিষয় হলো, তখন মানুষজন বলে, দাদা আপনি কি পাঠ করেছেন বা কি যে করেছেন আপনি নিজেও জানেন না। তা তদ্রূপ বিভিন্ন ধরনের আশাতীত মা ফল দিয়ে থাকেন। তা যাদের ইচ্ছা, আমি করে অনেক যজ্ঞ করে থাকি। এমনও দিন গিয়েছে তারাপীঠে আমি, মানে এখন তো জাস্ট এই করোনার কারণে এটা হচ্ছে না, তা ভোর 3টাতে গাড়িতে উঠেছি, পরের দিন আবার ভোর 3টা বাজে এসে নেমেছি, 1 মিনিটের জন্য ঘুম হয় না। 1 মাসের 10 দিন 12 দিন তারাপীঠে করে থাকতে হয় আমাকে এই শত্রু দমন যজ্ঞের ক্ষেত্রে। এবং অর্থনৈতিকের ক্ষেত্রে তো অদ্বিতীয়, এবং শত্রু দমনের ক্ষেত্রে অদ্বিতীয়। আর যাদের অল্প আয়ু থেকে থাকে, অনেকে মনে করে থাকে যে আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলেই তার হয়তো আয়ু বৃদ্ধি হবে। আসলে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলে যে তার আয়ু বৃদ্ধি হবে সেটা কোনো বিষয় না। যে ব্যক্তিটা যজ্ঞটা পূজা আট প্রয়োগ, যিনি প্রয়োগ করবেন সে ব্যক্তিটার সাকসেসেবল কতটা, এবং তার সাধন শক্তি কতটা, এবার ওই ব্যক্তির উপরে বেসিস করে। যেমন সাপোজ একটি কথা বলছি, আমার ওই বামাখেপার আমলে একটু যেতে হবে। বামাখেপার মার শ্রাদ্ধ হচ্ছিল, বৃষ্টি গর্জন করছিল, আকাশে প্রচুরই, সে রান্না করছিল না, একটি খালি হাড়ির মধ্যে অল্প কটা আহার ছিল। তা মেঘকে সে গর্জন করে বলছিল, খবরদার আমার মার অনুষ্ঠান চলছে, আসবি না। চতুর্দিক দিয়ে বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সীমানায় বৃষ্টি হয়নি। আর এই বামাখেপাকে ঘিরেই তারাপীঠ। বামাখেপার যদি উদয় না হতো তাহলে তারাপীঠ মহাশ্মশানে হয়তো এত নাম থাকতো। যদিও সতীর পীঠ আছে, মায়ের 3 নয়ন পড়েছিল। তা প্রসঙ্গটা বামাখেপার উদ্দেশ্য করে, অর্থাৎ বামাখেপা হরযোগী সেই মা তারার মহাসাধক ছিল।
এবং পূর্বজন্মে সে রামের গুরুদেব বৈশিষ্ট্য মুনি ছিলেন। আচ্ছা, তা তদ্রূপ এই ধরনের সাধারণ ভোজন পূজা আশ্রা যারা করিয়ে থাকেন এবং বাড়িতে অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে থাকে, তা সেই ক্ষেত্রে বাড়িতে করা যায়। এবং অনেকে বিশ্বাস করে না যে ভূত প্রেত আছে বলতে বা আত্মা আছে, এটা অনেকে বিশ্বাস করে না। আমি প্র্যাকটিক্যালি রায়গঞ্জে অনেককে দেখিয়েছি এবং সেই বাড়িতে আমি যখন পা রেখেছি তখনই উদয় হয়ে গিয়েছে, এরকম অনেক প্রমাণ আছে। এবং সে আত্মাকে ডেকে তার সাথে কথা বলা হয়েছে যে কেন আসো, কেন এসছো, কোথার থেকে এসছো, কী কারণে, তোমার সমস্যাটা কী, তার সাথে আলাপ আলোচনা করা হয়েছে। এটা অনেক ক্ষেত্রে অনেকে এই জিনিসটা বিশ্বাস করে না। যারা নাস্তিকবাদী লোক তারা এটা ব্যাপারটা বিশ্বাস করে না। আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর আমি যে এই যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক করে থাকি, ভূত পেতাদির বা কোনো ব্যক্তির বা বাতাস লাগা, এটা ওপেন 3 রাস্তার মোড়ে আমার যে চেম্বার আছে, একটা নদীর ধার আছে, ওই 3 রাস্তার মোড়টার মধ্যে ঝাড়ফুঁক করে থাকি এবং ওপেন অনেক লোক দেখে থাকে, রানিং রোড আছে তো, যার জন্য লোকজনও দেখে থাকে, এর অনেক প্রমাণ আছে। আচ্ছা, এমন লোককে ঝাড়ফুঁক করতে গিয়েছে, তার হয়তো দেখা যাচ্ছে 1 ফিট জিভ বের হয়ে গিয়েছে। আচ্ছা, 1 ফিট। একটা সাধারণ মানুষকে যতই কিছু করা হোক 1 ফিট জিভ তার বের হবে না, ভিতর থেকে টেনে বের করার মতো, অনেকটা টেনে বের করার মতো, কিন্তু একাই বের হয়ে গিয়েছে, ছাড়বে না বা তার দেহ থেকে বের হবে না। তার দেহ থেকে কাউকে বের করছিলেন। অনেকে মারধর করে, জোর জবরদস্তি করে, এটা অনেক ওঝাতান্ত্রিকরা করে থাকে। আমার ক্ষেত্রে সেটা নয়। আমি মানুষকে কোনো কষ্ট দিয়ে কোনো কিছু করি না, মন্ত্রশক্তির দ্বারাতে করে থাকি। যখন আমি মন্ত্র উচ্চারণ করব বা বৈদিক তন্ত্র প্রয়োগ করব, অটোমেটিক তার আসরিক প্রবৃত্তির যে আত্মার সিমটমটা উদ্ভাসিত হয়ে যাবে, জেগে উঠবে আর কি। ভেতর থেকে টেনে নিয়ে আসার মতো আর কি, ঘায়ে হাত পাত দিয়ে না, শুধু মন্ত্র শক্তি দিয়ে অনেক কিছু হয়ে যায় আর কি। যাক, আজকে যেসব বিষয়গুলো আমরা আলোচনা করলাম আর কি, এখনো যদি আলোচনা কিছুটা বিষয় রয়ে গেল, আমাদের হাতে অল্প একটু সময় রয়েছে, 2 মিনিটের মতো সময় রয়েছে, এবং সেই 2 মিনিটের মধ্যে যদি এই আলোচনা 10 মহাবিদ্যার গুপ্তবিদ্যা নিয়ে যদি আরো কিছু বলার থাকে দাদা, তাহলে বলতে পারেন। না হলে আমরা 10টা বিদ্যার মধ্যে আমরা 10টা দেবীর নাম বলছি আমি। 10 মহাবিদ্যা 10টা দেবীর যে আমরা সাধনা করে থাকি, সেটা হচ্ছে কালী, তারা, ষোড়শী এবং ত্রিপুর সুন্দরী, ছিন্নমস্তা মাতঙ্গী, ভুবনেশ্বরী, ভৈরবী, ধূমাবতী, বগলামুখী। অর্থাৎ ধূমাবতী যাকে বলা হয় তিনি হচ্ছেন সংহার ভৈরবী। আমাদের সনাতন ধর্মের সংহার ভৈরবীর কথা বলা আছে এবং সংহার ভৈরবের কথা আছে। এবং সংহার ভৈরব, ভীষণ ভৈরব, যেটা আমাদের বগলামুখীর মূল ভৈরব, আমরা ভীষণ ভৈরবের এবং সংহার ভৈরবকে আহ্বান করে থাকি। তা সংহার ভৈরবকে যখন আমরা আহ্বান করব, ভীষণ ভৈরবকে যখন আহ্বান করব, প্র্যাকটিক্যাল একটি প্রমাণ দিয়ে যাবে। আচ্ছা, প্র্যাকটিক্যাল একটি প্রমাণ দিয়ে যাবে যে এই জায়গায় এই যজ্ঞটা হচ্ছে, এই অনুষ্ঠানটা হচ্ছে, এবং যারা বসে থাকবেন এই যজ্ঞ অনুষ্ঠানে, যাদের উদ্দেশ্য করা হবে, তারা একদম প্রকৃত একটি মানুষের যেমন রূপ থাকবে বা বিভিন্ন রূপে তারা এটা বুঝে যাবে যে আমার যজ্ঞটা সাকসেস হলো কিনা, পরিপূর্ণতা হলো কিনা। আর সবচাইতে বড় বিষয়, একমাত্র সাত্ত্বিক নিয়মে তন্ত্রযজ্ঞ, মন্ত্রযজ্ঞ আমি করে থাকি। এবং অনেক সাধকরা যজ্ঞে কারণ ব্যবহার করে থাকে বা তারা কারণ খেয়ে, মাছ মাংস খেয়ে তারা যজ্ঞ করে থাকেন। তা আমার যজ্ঞটা সেরকম বিষয় না। যারা ক্লায়েন্ট আমার সাথে যাবেন তারাপীঠ মহাশ্মশানে বা তাদের বাড়িতেই যজ্ঞ হবে, তাদের সেদিন নিরামিষ আহার করে, সাত্ত্বিক আহার। পৃথিবীতে নিরামিষ আহার বলতে কোনো কিছু নাই। আর নিরামিষ তাকেই বলা হয় যে জিনিসের প্রাণ নেই। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের যেহেতু প্রাণ আছে, তাকে আমরা নিরামিষ বলবো না, তাকে সাত্ত্বিক আহার বলবো। তা তদ্রূপ তাদেরকে সাত্ত্বিক আহার করে, নিরামিষ আহার করে সেই দিন তাদের নিয়ম পালন করতে হবে। এবং তারাপীঠ মহাশ্মশানে আমরা যেদিন যাব সেদিন থেকে নিরামিষ আহার করে এবং যজ্ঞ শেষ অবধি কোনো প্রকার অ্যালকোহলই সে হতে পারবে না, এবং আমার যজ্ঞে কোনো প্রকার অ্যালকোহল ব্যবহার করা হয় না। আর সবচাইতে যারা বৈষ্ণব মতের আছেন, ঠিক বৈষ্ণব মতই আমি যজ্ঞ করে থাকি, এবং মাকে বলা হয়েছে বৈষ্ণবী।